আসসালামু আলাইকুম। আজকে আমি খড়ি মাছের রেসিপি দেখাবো। তা খড়ি মাছ কিনে এনেছি। এইটা আমি ভালো করে পরিষ্কার করে নিব। আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে রান্না করে আপনাদের দেখাবো। প্রথমে আমি মাছটা পরিষ্কার করে নিচ্ছি। এভাবে মাছটা আমি পেটটাকে কেটে এগুলো বের করে একটা একটা করে পরিষ্কার করে নিব। এই মাছটা খুব ভালো লাগে খেতে, আলু পেঁয়াজ দিয়ে। এই মাছটা খেতে খুব টেস্ট লাগে। মাছটা এই টাইমেই পাওয়া যায়। এটা আমার কেটে বেছে নিলাম। এবার আমি এটাকে ধুয়ে নেব ভালো করে। মাছটা আমি ধুয়ে এনেছি, ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এটা আমি রেখে দিলাম। এর জন্য আমি 4টে আলু নিয়েছি। আলুগুলো পাতলা করে কেটে নেব। আর আমি 4টা পেঁয়াজ নিয়েছি। একসঙ্গে আমি এগুলো কেটে নিই। প্রথমে হয়ে গেল। এবার আমি পেঁয়াজগুলো কেটে দিচ্ছি পাতলা পাতলা করে। এতটা আমি লঙ্কা দিয়ে দিব চিড়ে। আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর এটা জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আমি একসঙ্গে এটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি গুঁড়া লঙ্কাটা দিইনি। এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি।
মাছটা ধোয়া আছে, ধুয়ে রেখেছি, এই যে এটা আমি দিয়ে দিচ্ছি ওপরে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা দিয়ে বসিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। মাছটা আমার হয়ে গেছে, এই যে চটপটে করে রান্না করেছি, খুব সুন্দর হয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারাও রান্না করবেন, খুব ভালো লাগবে। এই মাছটা খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়, আমাকে তো খুব ভালো লাগে, সেই জন্য আমি এইভাবেই রান্না করি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। লাইক, ফলো, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে।